19 এপ্রিল এবং 26 এপ্রিল আমাদের ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে যাচ্ছে। একই সাথে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও সংগঠিত হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের সম্মিলিত প্রার্থী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহাকে মনোনীত করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে, এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত শরিক দল, তার সাথে আরও সহযোগী বহু সংগঠন আমরা তার এই মনোনয়নকে সমর্থন আমরা করেছি। একই সাথে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যে হবে, সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক রতন দাসকে সেখানে সিপিআইএম এর তরফ থেকে মনোনীত করা হয়েছে। বামফ্রন্টের সমস্ত শরিক দল এবং কংগ্রেস দল তথা ইন্ডিয়া জোট এই দুজন প্রার্থীকে ত্রিপুরা রাজ্যের আরেকটা লোকসভা কেন্দ্র পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রেও সেখানে সিপিআইএম এর প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা এই 3 জন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত নির্বাচক মন্ডলীর কাছে আমরা আহ্বান রাখছি। এবারে নির্বাচন ভারতবর্ষে বিগত 17টি যে লোকসভা নির্বাচন হয়েছে, তার সাথে বর্তমান দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সমস্ত প্রেক্ষিতে স্বাধীনতার 75 বছর বাদে এক নতুন দায়িত্ব এই দেশের জনগণের সামনে তুলে ধরেছে।